কিয়ামতের দিন আল্লাহর যাতে বুড়ো মানুষ আলাদা করবা এরারে আল্লাহ হিসাব লইতা না বেলা হিসাবে জান্নাত দিলাইবা হিসাব নাই ফরিস্তা হলে আটকাইবা কই বাবা তুমি তো কই যাইতা আবু হিসাব দিছো না তখন এই বুড়ো মানুষ উঠিয়া জবাব দিবা কইবা না না আল্লাহ আমদারে ছাড়ি দিছো না আমদার কোনো হিসাব লইছেন না বলে এখানে বলে আমরা জমিনের মধ্যে বড় সবর করলাম এর কারণে আমরা সবর করার কারণে আল্লাহ আমরার হিসাব লইছেন না আল্লাহ আমরার বেলা হিসাবে জান্নাত দিলাইছেন কিয়ামতের দিন সবরকারী হলরে আল্লাহ এই বেলা হিসাবে জান্নাত দিবা এর লাগি সবর করাটা ঈমানের অর্ধেক অঙ্গ আপনার এই গ্রামের কোনো মানুষ সাতার ধৈর্য ধারণ করেন আপনি তার দিকে হাত বাড়াইন না জানি গড়ের একজনে আপনারে খুব বেশি সাতার খুব বেশি কষ্ট দেন সবর করক জিন্দগির মধ্যে আপনি ফায়দামন্দ হইবা যার কারণে আল্লাহর বান্দেগান আমরা দুনিয়ার জমিনে মুসিবত আসবো আল্লাহকে ওয়াস্তে কোনোদিন দুনিয়ার জমিনের মধ্যে আত্মহত্যা যেটা এটা করার যাইতাম না এইভাবে যারা মৃত্যুবরণ করবা কুফরি অবস্থায় মারা গেছেন ঈমান লইয়া নাই কিয়ামতের দিন জাহান্নাম ছাড়া ওদের কোনো রাস্তা নাই সুইসাইড করা বড় খারাপ আল্লাহর রাসূল ফরমান ওটার থাকি পানা চাও কিয়ামতের দিন আল্লাহ কিছু সংখ্যক মানুষরে প্রশ্ন করবা বলে তোমার দেহর কিছু অংশ নাই গেলে যারা ফাঁস লাগি মরণ এরার বুক চিরয় নানি মাথা চুলানি হাঁটা হয় কিডনি পর্যন্ত চেকা হয় এইভাবে পোস্টমর্টম করা হয় নানি কোন চায় এরারে আল্লাহ কিয়ামতের দিন প্রশ্ন করবা বান্দা তোমার এক গোটা অঙ্গ দিয়া দিছিলাম আজকে তুমি শরীরের অঙ্গখানে কম লইয়া আমার কাছে আসছো কসাই তখন তো জবাব দেওয়ার মতো কোনো কিছু নাই ফেরেশতা বলে লেখিয়া রাখি দিবা যার কারণে বান্দায় জবাব দিতে পারতা নাই আল্লাহ কইবা জমিনে তুমি এইভাবে মৃত্যুবরণ করছলাই রে বান্দা জানোর মালিক তো আমি আল্লাহ আসলাম তুমি এখানে এত কষ্ট দিয়া তুমি নিজে জোরজবস্তি করিয়া জানতারে বাইর করলাই আমি তোমার সিদ্ধান্ত করে লাইছি এইভাবে যারা মৃত্যুবরণ করবা তাদের ঠিকানা হইল গিয়ে জাহান্নাম রাসূলুল্লাহর জামানাত একদিন সাহাবায়ে কেরামকলের মধ্যে কয়েকজন সাহাবী হলে গিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ আমরা খুশি হই যেতাম খুশি বুঝবাইছেন মাঝে মধ্যে ছাগল খুশি দেই না রাসূলুল্লাহ কইলা না তুমি তো খুশি হইও না খেনে হইলে এরা জানেন না ইয়া রাসূলুল্লাহ আমরার মর্দামি শক্তি আমরার খাহিসাতর কারণে আমরার নফসানিয়তের কারণে হয়তো কোনো গুনাহ করে লাইতাম বাড়ি কখনো বিবাহ করছি না আমরা শরীরের যেন পাওয়ার এটি বেশি যার কারণে আমরা গুনাহ যদি হঠাৎ লিপ্ত হয়ে যাই জিন্দগিতে আর কোনো গুনাহ করতাম না কলা ব্যবস্থা করিলাই আমরা নিজে নিজে কি হয়ে যাই বলে খুশি হয়ে যায় আল্লাহর রাসূল ফরমায় এটা কখনো করিও না কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে তুমি তাই না কাজ করো তোমার তানোর নফসানিয়ত যেটা এটা কমজোর হইব তুমি তান বেশি করিয়া নফল রোজা রাখো শরীর কমজোরি আইব গুনাহ তাকি পাক থাকবায় এর লাগি দেখেন জানি বৎসরে এক মাস রমজান মাস রোজা মাস সেই রোজা মাসও মানুষ বহু মানুষ গুনাহ তাকি বাঁচি যায় মানুষের শরীরের কমজোরি থাকে এই ধরনের নফসানিয়তের গুনাহ তাকি মানুষ বাঁচত পারে এরা খুশি সম্পর্কে আল্লাহর রাসূলের নিষেধ দিয়েছে আমাদের দেশের মধ্যে খুশি দেওয়া হয় ছাগল রে তবে এটাকে পেশা বানাইবা না ব্যবসা বানাইবা না তার মৌলিক যে অধিকার যেটা আছে এটা আপনি নষ্ট করবা না বলে আচ্ছা আপনার প্রয়োজন একটা খুশি দিতা কিংবা তো বাচ্চাটার রোগ কমেন না কোন ছাগল দেখবা কোন সময় বেমার কমের না খুশি দিলে তার মানে রোগটা ছাড়ি দিয়ে রোগ মুক্ত হয়ে যায় এর জন্য ছোট ছোট বাচ্চান যেটা আসন যত কম বয়স মুসলমানি দিবা দেখবা তারা রোগ মুক্ত হয়ে যায় এটা বাচ্চান তোর বেমার আজার কমি যায় তারা পবিত্র হয়ে যায় এর লাগে মা বাবা যত জলদি ভারণ কম বয়স তাদের মুসলমানি দেওয়ার চেষ্টা করবা আর ছাগল দিয়ে আমরা খুশি দেই এর লাগে খুশি দিলে জায়েজ আছে না জায়েজ না এটা দিয়ে আবার কুরবানি করা জায়েজ আছে কেউ যদি কই না নাই গুরুত্ব একটা অঙ্গ নাই অংশ নাই এটা কুরবানি হইব বলে জি কুরবানি হইব কারণ কুরবানি হইতো না নিষেধ আছে কয়েকটা জিনিস না থাকলে লেজ নাই বিলকুল তার দাঁত নাই চক্ষু নাই তার খান নাই খানোর মধ্যে কিছু শর্ত আছে খারকা শারআ
এইভাবে আছে সামনে দি খান যদি লটখাইল থাকে খাটা থাকে এই ধরনের খান খাটা গরু দি কুরবানি দুরুস্ত নাই যার জন্য আল্লাহর বান্দাগান পায়ের মধ্যে যদি টাপ থাকে না ফাও যদি ঠিক থাকে না এইভাবে বেশি কমজোর যদি হয় তাহলে কুরবানি হইতো না কিন্তু খুশি দিয়া কুরবানি হয় আকিকা আদায় হয় কোনো অসুবিধা নাই এর জন্য আল্লাহর বান্দাগান তবে খুশি দেওয়া যেটা এটা আমরা পেশা বানাইতাম না কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবা কিয়ামতের দিন আরেক গুরু মানুষ আল্লাহ প্রশ্ন করবা যার জন্য রাসূলুল্লাহ ফরমান তুমি তাই আত্মহত্যার মত কি আল্লাহর কাছে পানা চাও আমরা শরীরের অঙ্গ বিক্রি করা জায়েজ না হারাম কেউ শরীরের কোনো অঙ্গ কোনোদিন বিক্রি করছলাই না এখন বর্তমানে বিক্রি আরম্ভ হয়েছে ফেরিওয়ালা বাড়িতে আসিয়া বেটিন তোর চুল লইয়া যায় চুল নেনি না এখন চাই চুল নে চুল বিক্রি শুরু হয়েছে মা বোন গেলে জমাইয়া তো বাচ্চারা বিক্রি করেন মিটাই আনি খায় মাথার চুল হইল মহিলাদের একটা সৌন্দর্য নিয়ামত আপনার আমার চুল হইল গিয়া নিয়ামত একটা সৌন্দর্য মহিলাদের মাথার মধ্যে যদি চুল যদি লম্বা থাকে না সৌন্দর্য থাকে না আর পুরুষে যত সময় পর্যন্ত দাড়ি রাখছেন না তত সময় সুন্দর বাসে না পুরুষের সৌন্দর্য দাড়ি দিয়া আর মহিলার সৌন্দর্য চুল নিয়া দেখুন জানি মহিলার যত সময় পর্যন্ত চুল সুন্দর হইয়া লম্বা করে সুন্দর করে রাখছেন না মহিলারে মহিলাও বলিয়া গণ্য করা যায় না যাইব না বলছে গর্দনা কাটা যদি কোনো চুল কাটিয়া মহিলা বারে রাস্তা পায় যত শিক্ষিত হোকা যত টাইম টেকা হোকা যত সুন্দর হোকা বাদে উঠিয়া কইবা মহিলার কালচারটা বলা না হইবাই না রাখছে হইবা কারণ মহিলা পিছন দিকে চুল কাটা হারাম ডিজাইন করা হইলে হারাম সামনে দিয়ে চুলের ডিজাইন করা হইল কি হারাম আর পুরুষে যত সুন্দর করিয়া চুল ফাড়কা ফিতা ফাড়কা সুন্দর করিয়া ডিজাইন রাখকা গর্দনা কাটা রাখকা এরপরে মানুষে সাব্যস্ত মানি আনে না উঠিয়া কইব ই বেটা কোন থেকে আইলা খানোর মস্তান আইলাম কইবাই না না কই যায় যত সুন্দরিয়া চুলটা হকে বাদে কইবা ই মস্তানোর বাড়ি খানোর কইবাই না না মস্তান মস্তান কইবা ডিজাইন করলে তো এমনি মস্তান কইবা যত লম্বা করে রাখা পুরুষের চুল লম্বার সুন্নতি এক তরিকা আছে ওটা রাখছেন কিবা তো কিন্তু যত সময় দাড়ি রাখছেন না তত সময় তান পুরুষের সৌন্দর্য বাসে না দাড়ি রাখার পরে মানুষের গণ্য করেন দাড়ি রাখার পরে সম্মান বাড়ি যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বপ্রথম দাড়ি রাখিছিল এর কারণে ইব্রাহিম রে আল্লাহ জানাইলা ইব্রাহিম তুমি ডরাইও না ভয় করিও না তোমারে আমি জমিন সম্মান মর্যাদা আমি দান করিয়াম এর লাগি ব্লাড শরীরের যে ব্লাড যেটা আছে এটা আপনি দান করতে পারেন নিজের মারে বাবারে আত্মীয় স্বজন কোনো মানুষের ব্লাড ব্যাংক গিয়ে 1 ইউনিট 2 ইউনিট দান করছেন কোনো অসুবিধা নাই কিন্তু ব্লাড আমাদের মুসলমানদের জন্য বিক্রি করা জায়েজ নাই শরীরের অঙ্গ বিক্রি করা জায়েজ নাই এগুলা শরীরের অঙ্গ বিক্রি আপনার আমার কোনোদিন করতাম না কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষ আল্লাহ প্রশ্ন করবা তার দেহ নিয়ে শরীর নিয়ে তোমার শরীরের কিছু অঙ্গগুলা তুমি কোন কারণে আটকাইলাই কোন কারণে কমাইয়া আমার কাছে আসলাই রে বান্দা আমি তোমারে গোটা অঙ্গ দান করি আমি দিছিলাম তোমারে এর লাগি এক বুড়ো মানুষ কিয়ামতের দিন আল্লাহর দরবারে গিয়ে আটকিবা এখন দুইটা মত সম্পর্কে রাসূলুল্লাহ কইছেন পানা চাও আল্লাহর কাছে মাফ চাও আরেকটা মউত বড় বালা রাসূলুল্লাহ ফরমান বুখারী শরীফের হাদিস মামিন মুসলিমি ইয়ামুতু ইয়াউমুল জুমআ ওয়া লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম জুমআর রাত জুমআর দিন যদি কোনো মানুষের যদি ইন্তেকাল হয় এই মানুষের কবরের ফিতনারে আল্লাহ রেহাই দিলেন জুমআর রাত জুমআর দিন মরলে বড় বালা কবরের আযাব মাফ বুখারী শরীফের আরেকটা হাদিস আল্লাহর রাসূল ফরমায়েন কোন মানুষ যদি পেট কোনো বড় রোগ হইয়া কষ্ট পাইয়া যদি মারা যায় পেটের রোগের কারণে মানুষ যদি মারা যায় কষ্ট পাইয়া এই মানুষ শহীদি দরজা আল্লাহ দান করিলেন হক সুবহানাল্লাহ এখন পেটের রোগ হয় মাঝে মধ্যে
এক গুড়র হয়তো আল্লাহর হুকুমে হয়েছে বা কোনো ব্যতিক্রম হয়েছে, এতে বলে পেটর রোগ বানাইতা না, বুঝাইছেন? বলে পেটর রোগে মরলে শহীদি দরজা বুখারী শরীফে শুনছি, এতে বলে বানাইতা না, বলে তো বানাইতে পারবা। আপনি আমুলর চা ডেইলি খাই না 20 কাপ, হইব না এখন চাই ওই যাইব গিয়া কমে গেল কি তৈছি। এর কারণে আমুলর চা যদি আপনি বেশ করে যদি খায়, এমনিও আপনার পেটর রোগ হয়েছে। আল্লাহর বান্দাগণ, এর জন্য বিশেষ করিয়া দেখেন, পেটর রোগে যদি কোনো মানুষ কষ্ট পাইয়া মারা যায়, তাহলে এই মানুষের কি হইব? এই মানুষের খিত হইব বলে শহীদ দরজা আল্লাহ দান করব। তবে আমরা মুসলমান জাতি দেখো, আমরা নবী কত বড় বিজ্ঞান আসলাম। আজ থাকি ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ ঘোষণা দিয়া গেছেন, বলে তুমি তান খাদ্যগুলা খাইতে সময় পেটরে ৩ ভাগে ভাগ করিও। ১ ভাগ তুমি খানি খাইও, আর ১ ভাগ তুমি তোমার জীবনে খালি রাখিও। ইলা যদি মানুষ খায়, হাসাও বড় বেমার হইতো না, কষ্ট হইতো না। আমরা তো খুব টানাইয়া খাই, বুঝাইছে? খাই না। বিয়া বাড়ি গেলে দেখুন জানি একগুড়ে খমর বেল্ট কিলো, বুঝাইছে? মানে আজ খানিটা হইতো একটু ভালো হইতো। বেল্ট উঠ গুলিয়া রেডি খাইতারে বাবাই খাও, একটু কম খাওয়ার চেষ্টা করো, যেটা জীবনে যাতে রোগী হইতা নাই। আর আমরার মানুষ বেশি, মুসলমানের মানুষ বেশি বেমার, আমরা গোস্তর অংশ বেশি খাই, গোস্ত বেশি খাই। আর দ্বিতীয়ত হইল গিয়ে বাস পিস করি না, মাছে গোস্তে সারা এখানো সব এখন এক পেটও যাইতো দি দেও বলা না, সারা খাইতে খাইতে। আর টেঙ্গা মিঠা সব তো একলগে, টেঙ্গাও আছে, মিঠাও আছে, গোস্ত আছে, মাছও আছে, ডিমও আছে, খালি সব গরম গরম জিনিস। আর খাইলে আর বাদে বলে ডাইজেস্টর কিচ্ছুর দরকার। ডাইজেস্টর বেশি খাইতে খাইতে লিভারও ধরে, ও আমরা খালি বেমারি হয়ে যায়। আমরা খানির মধ্যে বাসবিস করি না, একটু হিসাবে আমরা কন্ট্রোলে খাওয়ার চেষ্টা করতাম। আর আমুলর চার উপরে তো নির্ভরশীল। ই আমুলর চা বাজারও খাইয়া আমরা সারাটা কি বড় বেমারি হয়ে যায়। ক্ষমা কোয়া, আমুলর চা ওটা খাওয়া একটু সময়, লিগার চা খায়, লাল চা খাওয়া একগুড় এখন লাল চা। ইতার এক মানুষে একদিন কইতা হকিরি চা বুঝি, বুঝাইছে? আমি খেলাম ওইটা হকিরি চা খেয়ে কইব, কইল ইতার তো এখানে কম পয়সা হয়েছে, খালিও ভাতটি চারিকু দিলা লাল হইলে তো খাইলা। ইগুর নাম বুঝির হকিরি চা। যে হকিরি চা রে বড় বড় ডাক্তার হকলে, অফিসার হকলে হকিরি চা ছাড়া উপায় নাই। আর আমরা খালি হকিরি চা হইয়া থইয়া আমরা সাদা চা খাইয়া খালি ফেটো বেদনা, খালি গ্যাস বাদে আলছার অন্য না শুনছে। আমরা কন্ট্রোলে খাইতাম, কন্ট্রোলে খাওয়ার চেষ্টা করতাম, সবে কন্ট্রোলে খাও। আল্লাহর রাসূল কইছেন, রাত্রিবেলা খাওয়ার পরে তুমি তার বিছনা জলদি লইও না, কিছু সময় হাঁটা হইয়া থাকছে গিয়া সুন্নত। এখন ডাক্তার হলে এখন রাত খাইয়া তুলাটিও হইনি না। এটা দেখো ডাক্তার হলে রিচার্জ করি আবার করছেন, রাত্রিবেলা খাওয়ার পরে তুমি তান কিছু সময় হাঁটিও, তারপরে তুমি তান বেড লইও, বিছনাত যাইও। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আরেক গুরু মানুষ, আরেক গুরু মহিলা পেটে সন্তান থাকা অবস্থায় যে মহিলা মৃত্যুবরণ করবা, এই মহিলারে আল্লাহ শহীদি দরজা দান করবা। আর সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে নেফাসি হালত যদি কোনো মহিলা মারা যায়, এই মহিলারে আল্লাহ এই শহীদি দরজা দান করিলাম। সুবহানাল্লাহ, এই মৌতটাও বলো ভালো। কিন্তু যখন মানুষ মারা যাওয়ার সময় আল্লাহর রাসূল ফরমায়, মানুষ ঠিক মরণের সময় তুমি তান যখন বুঝবাই, এই সময় তুমি তান মানুষের ডাইন সাইডটা খোলা রাখিও। যে ব্যক্তি মরণাপন্ন অবস্থায়, ডাইন সাইডটা খোলা রাখিও। আজরাইল আসিয়া জান কবজ করতার বাম সাইড চাপাইয়া রাখিও, পিছন সামনা চাপাইয়া রাখিও। তুমি তান বেশি করিয়া লা হাওলা ওয়ালা পড়িও, কারণ ঠিক মরণের সময় শেষবারের মতো দুশ্মন আসিয়া চাইব তোমার ইমানটা লউটাই লাইতো, নষ্ট করি লাইতো। এর লাগে সর্বশেষে একবার ঠিক মরণের সময় শয়তান আসিয়া চাইব জান, মানে শয়তান আসিয়া চাইব ইমান লউটাইয়া জমিন তাকে বিদায় দিত। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হইল আমরার খোলা দুশ্মন। শয়তান আমরা সারাতটা কি বড় দুশ্মন। এই সময় শয়তান, এই যে ব্যক্তি মৃত্যুর সম্মুখীন তাই বুঝবানি দেখবানি বলে জি হয়।
আপনার একটা জিনিস অনুমান করিয়া দেখবা, এই দুনিয়াত আজকে বাবা আমরা বসবাস করি, আর সেই মায়ার দুনিয়া একদিন আমরা সব কিন্তু ছাড়িয়া যাইব। যে কোনো মানুষ বেমার পড়ছন, মরণের সময় 2 দিন চক্ষু বন্ধ, 3 দিন বন্ধ, বা 3 মাস পর্যন্ত যদি বন্ধ থাকে, মানুষের যেই সময় ভিতর থাকি রূহটা যখন বাইর হইয়া যাইব, সর্বশেষে একবার চক্ষু খুলিয়া মায়ার জমিন মায়ার ঘর দেখিয়া বিদায় লইয়া যাইব। এর লাগে মানুষ মরণের সময় দেখবাই একবার মানুষের চক্ষু মেলিয়া দুনিয়ার জমিনতে দেখিয়া শেষ বিদায় লইয়া যায়। খেয়াল করি দেখবা, মানুষ মরণের সময় একবার মানুষের চক্ষু খুলিয়া চায়। শয়তান এই সময় আসিয়া কইব, ও বাবা, তোমার বাবা আমি বহু বছর আগে মারা গেছিলাম, মনে আসেনি? বলে হা, তোমার বাবাই রে বা কলিমা পড়িয়া বিদায় হইছিলাম, আজকে কবরের জিন্দগি বড় কষ্ট করি, আর তুমি কলিমা পড়িও না, বিনা কলিমায় বিদায় হও। এইভাবে শয়তানে মায়ের সুরত ধরিয়া বাবার সুরত ধরিয়া শয়তান আসব। আল্লাহর বান্দেগান শয়তান আসিয়া চাইব ইমান ডেল উঠাই লাইত, যার কারণে শয়তানে সবার সুরত ধারণ করতে পারে, কিন্তু আমার নবীর সুরত কখনো ধরতে পারে না। নবীর সুরত ধরতে পারে না। বুখারী শরীফের হাদিস, وقال النبي صلى الله عليه وسلم قال رآني في المنام فقد رآني فإن الشيطان لا يتمثل في صورتي। আল্লাহর রাসূল ফরমায়, আমারে যদি কেউ খাবে যদি দেখুন তাই হালেকে আমারে দেখছেন, কেউ যদি খাবে নবীরে দেখুন সে হালেকে নবীরেও দেখছে, কোনো সন্দেহ নাই, কারণ আমি নবীর সুরত কখনো শয়তানে ধরতে পারে না। নবীরে খাবে দেখা সম্ভব নি বলে জি হ্যাঁ, কুরআন শরীফের মধ্যে একটা সূরা আছে যে সূরাটির নাম হলো কি বলে, সূরা মুজাম্মিল। মুজাম্মিল নামে একটা সূরা আছে। সেই সূরাটা যদি কোন বন্ধ হলে যদি দায়ম করিয়া প্রতিদিন রাত্রি বেলা ঘুমাইবার সময় যদি পড়েন, এইভাবে পড়তে থাকতা, হঠাৎ একদিন আল্লাহর রাসূল রে খাবে আপনি দেখিলাই দে পারবা। হোক সুবহানাল্লাহ। যার কারণে নবীজিরে খাবে দেখা এটা বহু দেরি। নবীজির লাগি খাস দিলি মায়া মহব্বত রাখা লাগবে, রাসূলুল্লাহর সুন্নতর প্রতি আমল রাখা লাগবো, রাসূলুল্লাহর তামাম সুন্নতর উপরে আমল আর আল্লাহর তামাম আহকামের উপর আমল করা লাগবো, আর নবীজির দিল দি মায়া করা লাগবো, বালা আমলে সালেহা থাকা লাগবো, তারপরে নবী দেখা সম্ভব হইব। কিন্তু নবী দেখা সম্ভব হইব নবী দেখনেওয়ালা ইলা আছে বলে হয়। শেখ সাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি শায়ের লেখছেন বলে, বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। এই 3টা শব্দ লেখিয়া শেখ সাদি অপেক্ষা খড্ডা 4 নম্বরে সেই দুরুদটা আমি ফুরাইতাম কিতা দিয়া। হঠাৎ রাত্রি বেলা ঘুমাইছুন শেখ সাদি রে, আল্লাহর রাসূলে কইলা, ওয়া সাদি তুমি লেখিলাও দেরি করিও না, সাল্লু আলাইহি ওয়া আলিহি। শেখ সাদি লেখছেন এর লাগি বালাগাল উলা শের গু ইনশাআল্লাহ আমরা পড়া সবে জানি না, জানি গো শুদ্ধ করি পড়িবা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা ইলা হরিসন সাসাবাত তিউজা। বুঝাইছে কিছু শের আমরা ভুল আছে, আমি শুনছি এক মানছে কর হুজুর বলা পড়া আসলে শুদ্ধ দোয়া আল্লাহ কোনো খাননিয়া মানছে জোড়া দে। কিছু আমরা দুরুদ ভুল আছে বলে কিলা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ শাফাআত কিজিয়ে লিল্লাহ। আমরা প্রায় মানুষে পড়েন মিলাদ শরীফ, শাফাআত কি দিও লিল্লাহ, বুঝা লিল্লাহ দেও দিত ও মুহূর্তে ই শাফাআত কি ইয়া রাসূলুল্লাহ আপনি শাফাআত করো কা কিজিয়ে, আপনি আমরা লাগি আল্লাহ ওয়াস্তে, আল্লাহর লাগি শাফাআত কিজিয়ে লিল্লাহ। আরেকটা দুরুদ আছে পড়িতে সময় আমরা গলত করি, সাল্লিমু ইয়া কওমবান সাল্লু আলা সাদরুল আমিন মুস্তাফা মা জাআ ইল্লা। প্রায় মানছে পড়েন জাহেলিল্লাহ, বুঝাইছেন ইগু জাআ ইল্লা আলী মখলে বুঝবাইবা জাআ ফাইল ইল্লা হরফে ইস্তিসনা হওয়া হইছে। রাহমাত তাল্লিল পড়িবা ইল্লা ওয়ার কারণে তাল্লিল পড়া,
যার কারণে তুল্লিলে পড়িতে পারবা তেমন মানা বিগড়িত নাই তবে ইল্লার কারণে তাল্লিল আপনি পড়িতা মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন ও বইলকে শুদ্ধ আমরা জাহেলিল্লাহ সলের গালি বুঝাইছে চলে না প্রায় জায়গা আপনার তরিবা হয়তো শুদ্ধ হইতে পারে আমরা ভাই প্রায় মিলাদ শরীফ বুঝাইছে আরো আছে আত্তিরিল্লাহ সারা জানেন না বুঝে আগার খবর জানার মাঝখান নাই আত্তিরিল্লাহ যে বিগুর মাঝখান নাই যেমনি ইমাম সাহেব কইলা আত্তিরিল্লাহুম্মা কাবরাহুল কারীম সারায় কইলা ঠিক আছে বাজু হারায় আর মাঝখান নাই বিআরফিন শাযীব মিন সালাতিন ওয়া তাসলিম ইনু দেবা নাই মাঝখানে সারা মিলাই গেছে খালি হড্ডা খালি বুঝাইছে আর এবার জুড়ে কইবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাই বালা কি আল্লাহর দেব প্রায় মানতে জানেন না ও মাঝখানের টুকরা কান্তা শিখতে পারেন না আমরা আবার মুসলমান হলো না কোন যাই মাঝখান ওখানে আমরা জানি না বলে এমনি সাহাব আপনি কইয়া দেন বিআরফিন শাযীম মিন সালাতিন ওয়া তাসলিম اللهم صل وسلم وبارك عليه اللهم صل وسلم وبارك عليه اللهم صل وسلم وبارك عليه এল্লাগি সূরা মুজাম্মিল যদি পারেন বাবা এই সূরাটা প্রতিদিন রাত্রির মধ্যে পড়ার চেষ্টা করবা এই সূরাটা পড়িলে কি হইব হঠাৎ কোন দিন আল্লাহর রাসূলের দিদার নসিব হই যাইব সুবহানাল্লাহ নবী গো একবার দেখা দিলেন সবে হকা নবী গো একবার দেখা দিলেন নবী গো স্বপ্নে দেখা দিলেন মা আমিনার কুলে আপনার ভূমিষ্ঠতা হইল মা আমিনার কুলে আপনার ভূমিষ্ঠতা হইল মা হালিমার কুলে আপনার লালন পালন হইল নবী গো একবার দেখা দিলেন নবী গো স্বপ্নে দেখা দিলেন দুশ্মনের যন্ত্রণায় নবী মক্কা হিজরত করিলাই দুশ্মনের যন্ত্রণায় নবী মক্কা হিজরত করিলাই মদিনাতে গিয়ে নবী সোনার মাটি বানাইলাই নবী গো একবার দেখা দিলেন নবী গো স্বপ্নে দেখা দিলেন পাপী জানি বিনয় করি একবার দেখা দিলেন পাপী জানি বিনয় করি একবার দেখা দিলেন অপবিত্র জানিয়া নবী মদিনাতে নিলেন নবী গো একবার দেখা দিলেন নবী গো স্বপ্নে দেখা দিলেন নবী গো একবার দেখা দিলেন নবী গো স্বপ্নে দেখা দিলেন
আল্লাহর বান্দেগান কোন মানুষ যদি আল্লাহর রাসূলকে যদি খাবে যদি দেখতে পারে তার লাগি জাহান্নামের আগুন দে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দেন। আল্লাহর রাসূলের শরীরের মধ্যে তান শরীর মোবারক লাগাইছিল যার নাম হলো হযরতে উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে উক্কাশা আল্লাহর রাসূলের শরীর মোবারকের মধ্যে তান শরীর লাগাইছেন আর আল্লাহর রাসূলের মহারা নবুয়তের মধ্যে তান নিজে চুমা খাইছেন আর রাসূলুল্লাহ ফয়সালা দিছেন ও উক্কাশা জানিয়া রাখো শরীর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীরের মধ্যে লাগছে যার কারণে তোমার লাগি আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিছেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগণ রাসূলুল্লাহ ফরমান মানুষ ঠিক মরণের সময় তুমি তান লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়িতে থাকিও আর ডাইন পাশটা খোলা রাখিও যেহেতু আজরাইল আসিয়া যখন জান কবজ করবা কলিমার তলকিন দিতে থাকিও। যেই সময় মানুষের রুহানিটা ভিতর থাকি বাহিরিয়া যাইব জানটা বাহিরিয়া যাইব তখন এই বাড়ির মানুষে কি করবা বলে খান্দন আরম্ভ করবা। মানুষ মারা যাবার পরে মানুষ ধৈর্য হারা হয়ে যায় মানুষ এই সময় খান্দা কুটা করি। তখন আমরা জিন্দার উপরে একটা বার আছে আমরা জিন্দা যারা আছি প্রতিবেশী এলাকার আত্মীয় স্বজন আমরার উপরে একটা বার আছে। আমরা ময়িত বাড়ি জলদি যাইতাম গিয়া জিজ্ঞাসা করতাম বলে এন মারা গেছন আচ্ছা গোসল দেওয়াইতাম তবে তান কোনো ওসিয়ত আসেনি খে জানাজা পড়াইতাম এন কোনো ওসিয়ত আসেনি কোন জায়গায় কবর দেওয়া হইতো যদি ওসিয়ত থাকে তাহলে ওসিয়তটা ফুরা করা হইতো ইলা তখন না লিখে ওসিয়ত করেন আমার জানাজার নামাজ পড়াইবা গাঙ্গুলির সাহেবজাদায় ইলা আসেন না লিখে আমার জানাজার নামাজ পড়াইবা বাগবুরোর সাহাবী ওসিয়ত থাকলে ওসিয়ত ফুরা হতো ওসিয়তটা কি হইতো ফুরা হইতো। আমার খবর অমুক জায়গার মধ্যে দিও এই জায়গার মধ্যে কবর দেব হইতো কারণ ইয়া থাকছে কে বন্দায় যে তুই ওসিয়ত করছেন তবে একটা জিনিস খেয়াল করবা ইমাম যেই না শুন ইমাম সাবর সবচাইতে বেশি হক ইমামর হক বেশ করিবে জানাজার নামাজ পড়াইতে পারবা ফাল্লাকরাবু আল্লাকরাব করিবে জানাজার নামাজ পড়াইতা করিব কইতে গিয়া খোয়ায় আপন ছেলে আপন ভাতিজা আপন ছেলের গরব নাতি বা আপন মেয়ের গর নাতি এইভাবে এরারে খোয়াইয়া থাকছে গিয়া করিব। আমরার দেশ মানুষ করিব মনে করেন বলে বইন একজন বিবাহ দিছিলাম বনির বাইশুরর গরর ফুয়ে গুয়াইছ নামাজ পড়াইলাম ওলা সরাই থাকে না বলছে হয় হয় বাত্তুজি বিয়া দিছিলাম বাত্তুজির ননন্দর গরর ফুয়ে গুয়াইছে পড়াইলা গো করি বুঝতে পাইছেন খান থেকে খানো ই দারে দিও নাই। ইমাম সাহেব প্রত্যেক দিন নামাজ পড়ান ইমামতি করেন ইমাম সাহেবের হক বেশ ইমাম সর্দার ইমাম হইয়া থাকছেন গিয়া মহল্লার বাদশাহ সর্দার ইমাম সাহেবের হক বেশ ইমাম সাহেব জানাজার নামাজ পড়াইতা খাস করিব যদি কেউ তখন ইমাম সাহেবের কাছে ইজাজত লইলা। তবে আমাদের দেশের মধ্যে মানুষের একটা মনোভাব ইমাম সাহেব নামাজ পড়াইতা ঠিক আছে জানাজার নামাজ অন্য একজন দি পড়াইলাই বেহতর হইল হক বেশ ইমাম সাহেব জানাজার নামাজ পড়াইতা। আর ইমাম কত বড় আজকে আপনার জামে মসজিদ যেটা আছে এই জামে মসজিদের মাগরিবের নামাজের সময় হঠাৎ বাগগুড়ি সাহাবাই গেছেন বাগেটরর সাহাবাই গেছেন গাঙ্গুলির সাহাবাই গেছেন যত বড় সাহাব আপনার খাক্কা না কেন ইমাম সাহেব যদি ইজাজত দেন না সামনে গিয়ে তাই নামাজ পড়াইতে পারতা না এই অধিকার নাই। ইমাম সাহেব যদি দেই পারবা নতুবা না। খেয়াল করছেন ইমাম আমরা দেশ ডাকিতাম সুন্দর করি ইমাম সাহেব মিয়া সাহেব সম্মানী ডাক আমরা দেশ এটা ডাকি না কইবা মোল্লা বুঝাইছে হয়নি না না কইছে এই মোল্লার টিভি নাইছে কিতা করতারি হ্যাঁ কিতার মোল্লার টিভি নিকো বড় জলদি ঘুরি গেল আজ সামনে শুক্রবারে মাতিমু সামনে শুক্রবারে তিলা গিয়া নামাজ পড়িয়া তোরা দম লইবা সারা কিতা বেরাসারা খাই আমার বাড়ি আখতা দেখে টিভি যা কষ্ট দিছি খিত হইল টিভি নিউ খিত হইল বড় জলদি ঘুরি যাবে বুঝতে পাইছেন ও মোল্লার টিভি মোল্লা শব্দ বহুত বড় যার যেটা উপাধি দেওয়া হয় মোল্লা আলী কারি মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি যারা শত শত কিতাব লেখছেন মানে কিতাব লেখছেন এতটুক বেশি জ্ঞান
যারা ইলমে ফিকহ ব্যাপারে, ফন ব্যাপারে, বালাগত ব্যাপারে অধিকাংশ এরার জ্ঞানী ব্যক্তি, এরারে উপাধি দেওয়া হয়েছে মোল্লা। বহুত বড় শব্দ, বুঝাইছেন? টাইটেল পাস করলে এনারে কন্যানি মৌলানা, ইফতা করলে এন দেখুন মুফতি জেলা লাগে ওলা। যেমন মনে করো মসজিদও গেছেন, টাইটেল পাস হোক তাই না ইমাম, সামনে তাইন খাড়া, আমরা তান পিছনে মুক্তদি, আমরা ইক্তেদা করিয়া নমাজ পড়তাম ইমাম সব। আমরা মোল্লা শব্দটা এখানে পেশা বানাই লাইছি, বুঝাইছি? বানাইয়া আমরা খালি ব্যবহার করিয়া। নুরুল আনোয়ার একটি কিতাব আছে, সেই কিতাবটার মুসন্নিফের নাম হইল মোল্লা জীবন রহমাতুল্লাহি তাআলা আলাইহি। মোল্লা জীবন একদিন বাজারের মধ্যে গেছেন, যাওয়ার পরে দেখুন বড় বড় লাউ লই এক ব্যক্তি বসা অবস্থায়। লাউ দেখ সন্তান কিন্তু ছিলেন না। বিক্রেতারে প্রশ্ন করলাম, বা ইগুলা কি? বলে আত্মীর ডিম। লাউরে আত্মীর ডিম কইছে। তাই না আত্মীর ডিম মনে করিয়া লাউ নিয়া বাড়ির মধ্যে বিবি রকম বিবি, আজকে বাজার তাকি আচানক একটা জিনিস আনছি, খাওয়ার বস্তু, তুমি সুন্দর করে পাক করো। বলে কি? বলে আত্মীর ডিম আজকে বাজারে ভাইয়া লই আইছি। ঘরের বিবি কই নগো স্বামী কি কোন এটা? তো লাউ। বলে না আত্মীর ডিম। বলে আমি কই আর লাউ? বলে না আত্মীর ডিম। বলে খে আপনারে কইছে এগুলা আত্মীর ডিম? আত্মীয় তো কোনো দিন ডিম দে না। দিছিল নি ভুবন ভাড়া কোনোদিন আত্মীর ডিম? জি না, আত্মী বাচ্চা হই দে, ডিম দে না। বিবি কোন এটা কিতা হই না আপনি? বলে হয় বেটা কইছে আত্মীর ডিম। বলে গিয়ে যে গিয়ে কইছে গিয়ে মিশা মাতিছে। মোল্লা জীবনে উঠিয়া কইলা কিতা কো মিশা মাত্র এইগুলো দেখছি মুসলমান। বলে মুসলমান হইলে কি তৈল? মোল্লা জীবনের অত শক্ত আকিদা আসলো, তাই কইলা মুসলমানে নু মিশা মাতে না। ই ব্যক্তি মুসলমান পাইলাম কিলা কইলিব মিশা মাত? আত্মীর ডিম কইছে, আমি আত্মীর ডিম মনোভাব নিয়ে আমি আনছি। সুবহানাল্লাহ, কত শক্ত ইমান বুঝাইতে রানি। মুসলমানে মিশা মাতে না, তা না আকিদা। কত শক্ত পাক্কা ইমানদার। আমরা মুসলমান হলে মিশা মাঝে মাঝে মাতি না, মাতি না কোন চাই? জিও জিও মাঝে মাঝে আমরা মাতি টুড়া টুড়া ছাড়ার চেষ্টা করতাম, মাঝে মাঝেও না, বুঝতে? আমি কইলাম আর মাঝে মাঝেও না, চেষ্টা করতাম, আস্তে আস্তে পরহেজ করতাম। মিশা মাত মাথা গুনাহ কবিরা। যেহেতু কথার প্রসঙ্গে লাউর মাত আইছে, আমি লাউ দিয়ে আইছি, বুঝাইছি? লাউ আমিও পছন্দ করি। আমিও কইছি আর কিচ্ছু না, লাউ আমার এক ভাই খাওয়াইছে, আমি লাউ লইছি। আজকে যা আলিম বলে খাইতরা সারাও লাউ দেখছি একটা আইটেম আছে, আছেন না? না আছে। দেখো লাউ যেটা আমার নবী বড় পছন্দ করতাম, লাউটা বড় নবী যে পছন্দ করতাম বাবা। এর লাগি শান হাবিবুর রহমান সেই কিতাবের মধ্যে দেখলাম একটি ঘটনা আনছেন। আবু মোহাম্মদ ইউসুফ সাহেব বর্ণনা করছেন, বাদশাহ হারুন রশিদের বাড়ির মধ্যে একদিন দাওয়াত করাইল, খানি পাক করাইল, চতুর্দিকে এলান করাইল বাদশাহ হারুন রশিদের বাড়ির সারার দাওয়াত। এই দাওয়াত শুনিয়া বেজান মানুষ গেছেন বাদশার বাড়িতে খাইতা। গিয়া দেখুন খালি লাউ গুলা পাক করিয়া রাখা। এর মধ্যে একজনে উঠিয়া কইলা, বলে আমি লাউটারে পছন্দ করি না, আমি লাউ খাইতাম নাই। আবু মোহাম্মদ ইউসুফ সাহেব তার বাড়ি হাতের মধ্যে লইছেন, রেডি হইছেন। আহারে নবীর দুশ্মন কি গো বাইরিল, আমার নবী যে লাউরে বড় পছন্দ করন, ও লাউটারে সে খাইতো না, পছন্দ করে না। এগুলি আমি জমিনের মধ্যে রাখতাম চাইয়ার না। আবু ইউসুফ সাহেব রাগান্বিত অবস্থায় তার বাড়ি লইয়া রেডি। যে ব্যক্তি লাউরে অপছন্দ করছে তারে কইলা, জানোস না নিরে বন্দা, আমার নবী বড় লাউরে পছন্দ করতা, তুন খেনে এইটা নাকুশ করি লাইলে গজায়। আজকে তোরে আমি জমিনে রাখতাম চাইয়ার না, তুই নবীর সপ্তাহ কি বড় দুশ্মন। সুবহানাল্লাহ, বুধবাইত্রা নবী লাউ পছন্দ করে না, তুন কইত্রে পছন্দ না, খাইতে নাই, তোরে শেষ করে দিতাম। তার বাড়ি লিয়া রেডি। ওই সময় শুনছে সেই ব্যক্তি শুনছে, শোনা মাত্র কইছে, আমি জানছি না, বুঝছি না, আমারে ক্ষমা দাও। ক্ষমা প্রার্থী হয়েছে সেই ব্যক্তি। আবু ইউসুফ সাহেব কইলা, যা তোরে ছাড়ি দিলাম, যদি আজকে ভুল স্বীকার করতে না, জানিয়া রাখ আমি নবীর দুশ্মন হিসাবে তোরে জমিনও রাখতাম না।